দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে। এখন কে দাজ্জাল? দাজ্জাল তিনি আসমান থেকে হঠাৎ করে পৃথিবীর জমিনে আসবে এরকম কোন প্রাণী নয়, অন্য কোন গ্রহের ভিন দেশের প্রাণী নয়, আপনার আমার মতো রক্তে মাংসের একটা মানুষই হচ্ছে দাজ্জাল। তাহলে দাজ্জাল কি অন্য কোন রকম দেখতে? এই আপনার আমার মতো দুইটা হাত দুইটা পা এরকম মাথা চুল নাক কান যা আছে আপনার আমার সারাদিনের বডিতে, দাজ্জালেরও ঠিক তাই আছে, এইরকমই দেখতে দাজ্জাল। কিন্তু দাজ্জাল যখন পৃথিবীর জমিনে আসবে, আসার পরে সে হুট করে নিজেকে দাবি করবে না যে আমি দাজ্জাল, হুট করে দাবি করবে না। দাজ্জাল পৃথিবীর জমিনে আসার পর সে প্রথম বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকবে। কি থাকবে? আল্লাহওয়ালা ফরেজগার ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মানুষদেরকে ওয়াজ নসিহত করে শোনাবে। এই যে আমি আপনাদের মসজিদে প্রায় 4 মাস থেকে আসি, এই 4 মাসে আমি আপনাদেরকে কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছি। সবগুলো মানুষ আমার ভক্ত না হন, যে 300-400 মানুষ হন অথবা 500-600 হন, সবাই তো আমার ভক্ত হবে না, কিন্তু অনেক মানুষের ভিতরে আমার জন্য ভালোবাসা মহব্বত আসছে কিনা? ভালোবাসা মহব্বত অনেকের ভিতরেই চলে আসছে। দাজ্জাল যখন এরকম কোরআন থেকে হাদিস থেকে মানুষদেরকে কথা শোনাবে, ওয়াজ নসিহত শোনাবে, অনেক মানুষ দাজ্জালকে ভালোবাসবে। যখন দাজ্জাল দেখবে যে না, বড় একটা অংশ আমাকে ভালোবেসে ফেলছে, মহব্বত তৈরি হয়েছে, এখন দাজ্জাল এই মানুষগুলির কাছে যাবে। যাওয়ার পর তাদেরকে গিয়ে বলবে, শুনো, এতদিন আমি তোমাদেরকে তো কোরআন হাদিসের কথাগুলি শুনাইছি, তোমরা আমাকে ভালো করেছি না, আমাকে ভালোবাসো, তোমাদেরকে এতদিন একটা গোপন কথা কই নাই। গোপন কথাটা হলো আমি যেন কোনো মানুষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। নাউজুবিল্লাহ কবেন না? কি কবে? আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আল্লাহর নবী। প্রথম দিনই বলবে না। প্রথম দিন বললে শরীরে চামড়া থাকবে, প্রথম দিন বলবে না। প্রথমে নিজে নামাজ পড়বে, মানুষের সামনে বুজুর্গি ভাব দেখাবে, লম্বা পাঞ্জাবি জুব্বা বইরা, এরপরে মানুষকে ওয়াজ নসিহত করে মন জয় করবে। যখন বেশ কিছু ভক্ত হয়ে যাবে, এরপরে হঠাৎ একদিন কবে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে। এই কথা যখন বলবে, আমার দেশের সুবিধাবাদ জিন্দাবাদের মানুষ আছে না নাই, বেশ কিছু মানুষ দাজ্জালের অনুসারী হয়ে যাবে, বলবে ঠিক আছে তুমি রাসূল, আমরা মেনে নিলাম। যখন সে নিজেকে নবী বলে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা চোখ বন্ধ করে দিবে, কপালের মধ্যে লেখা উঠবে কাফারা। কি লেখা উঠবে? কাফারা, কাফের। এটা কোন সাধারণ মানুষ দেখতে পারবে না, তবে যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে পরিপূর্ণ ঈমান আছে, সে দাজ্জালকে দেখলেই কপালের মধ্যে লেখা দেখে বুঝবে এটা সাধারণ মানুষ না, এটাই হচ্ছে দাজ্জাল। এটা কি? তাহলে দাজ্জাল যে পৃথিবীর জমিনে আসবে, এ কি সশরীরে আসবে নাকি অন্য কোনো ভাবে আসবে? সশরীরে আসবে। এখন আমি শেষ করে দিচ্ছি, আলোচনা শেষের দিকেই, বাকি ঘটনা পরে বলবো। কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। আমরা প্রায় দেখি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বলে যে দাজ্জাল বলতে কেউ নাই। মূলত এই যে আমরা মোবাইল দেখি, টিভি দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, এগুলি দাজ্জাল। আল্লাহ দাজ্জাল বলতে, রাসূল দাজ্জাল বলতে এগুলি কি বুঝাইছে? দাজ্জাল বলতে কেউ আসবে না, এমনি পৃথিবী ধ্বংস হবে। আছে না নাই? কথা কয় না? আছে না নাই আমাদের সমাজে? এগুলি দাজ্জালের ফিতনার একটা আলামত। কিন্তু যারা বলে যে দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে না, এটাই দাজ্জাল, দাজ্জাল বলতে এই মোবাইলকেই বোঝানো হয়েছে, টিভি সিনেমাকে বোঝানো হয়েছে, অশ্লীলতাকে বোঝানো হয়েছে, এটা সম্পূর্ণ ভুল কথা। দাজ্জাল সম্পর্কে বেখবর থাকে। কারণ মুসলমান যখন দাজ্জাল সম্পর্কে বেখবর, দাজ্জাল যখন পৃথিবীর জমিনে আসবে, ইমাম মাহদীর সৈনিক হবে মুসলমানরা, আর দাজ্জালের বিপক্ষে জিহাদ করবে কারা? কথা কেনা? কারা জিহাদ করবে? মুসলমানরাই জিহাদ করবে। এই জন্য মুসলমানদের মগজ ধোলাই করার জন্য এই আমার আপনার মতো, আপনাদের কথা বলবো না, আমার মতো এরকম কিছু বড় বড় আবা পরা, জুব্বা পরা, কিছু পাগড়ি পরা মানুষের দ্বারাই তারা মানুষদেরকে মস্তিষ্ক ধোলাই করে কয় দাজ্জাল দাজ্জাল বলতে কেউ নাই, এগুলো কেউ আসবে না, এগুলো হুদাই কথা, ইমাম মাহদী আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওরকম বড় কিছু না, ছোটখাটো বিষয়। মানুষদেরকে বুঝায়া এই জায়গা থেকে ফিরত রাখে, কিন্তু ভিতরে ভিতরে তাদের প্রস্তুতি নেওয়া শেষ। কারা দাজ্জালের অনুসারী হবে, কোন জায়গা থেকে দাজ্জালকে রিসিভ করবে, কোন গেট দিয়ে দাজ্জালকে ঢুকাবে, তার জন্য কি কি বন্ধ ব্যবস্থা করা লাগবে, সব তারা অলরেডি করে রাখছে। বুঝাতে পারছি? সব প্রস্তুতি তাদের নেওয়া শেষ। কিন্তু আপনাকে আমাকে বুঝাচ্ছে দাজ্জাল আসবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুগের প্রত্যেক রাসূল তার উম্মতদেরকে শিরকের কথা, বেদাতের কথা বলার পর প্রত্যেক যুগের প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার উম্মতকে একটা জিনিস বলে গেছে, আমার উম্মতেরা দাজ্জালের ফিতনা থেকে সাবধান হও, দাজ্জাল পৃথিবীর জমিনে আসবে, তোমরা দাজ্জালের ফিতনার মধ্যে পা দিবা। কথা বলেন, পা দেওয়া যাবে? তাহলে দাজ্জাল আসবে কি?
এই জমানায় আমাদের সময় আসবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতদেরকে সাবধান করছে দাজ্জালের ফিতনায় পা দিবে না। তাহলে 500-600 বছর আগে থেকেই প্রত্যেক নবী, 5-6 হাজার বছর আগে থেকে প্রত্যেক নবী রাসূল তার উম্মতদেরকে নিষেধ করতেছে, সতর্ক করতেছে। তাহলে সেই দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকা দরকার আছে না নাই? তাহলে আমি সেই দাজ্জালের আলামত বলতে গিয়ে বললাম, সে সাধারণ মানুষ থেকে, বুজুর্গ থেকে নিজেকে কি দাবি করবে? নবী দাবি করবে। এখন নবী দাবি করার পর তার অনুসারী হবে, আপনি আমি সবাই জানি। এখন তার অনুসারীরা কি ফল পাবে, কি হতে পারে পরবর্তী ঘটনায়, কি হতে পারে ইমাম মাহদীর অবস্থান এবং ঈসা আলাইহিস সালামের অবস্থান কি হতে পারে, আমরা এগুলি আগামী জুমায় বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। বিশেষ করে আগামী জুমায় গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় থাকবে, সেই বিষয়টা হচ্ছে আপনাদের হারাগাছ সহ এই সমস্ত চর এলাকাগুলি, আপনার হচ্ছে চিনির বন্দর, রানীর বন্দর, দিনাজপুর, এই চর এলাকাগুলি আকাশের মধ্য দিয়ে বিমান নিয়ে যায় মুসলমান দাবি করে। এই সমস্ত মুসলমান দেশ, ইরান বলেন কিংবা সৌদি আরব বলেন অথবা আপনার কাতার বলেন, নিজের দেশের আকাশ সীমা খুলে দেয়, তাদের আকাশের উপর দিয়ে মুসলমানদেরকে মারতেছে। স্পষ্ট ভাষায় বলছি, আল্লাহ রাসূলের কোরআন, নবীজির হাদিস মতে একটাও মুসলমান নাই, সবকটা গাদ্দার আর কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মুসলমান তার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অনুযায়ী, সরিষার দানা পরিমাণ ইমান যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, জীবন যাবে। তার রাষ্ট্রের জমিন, তার রাষ্ট্রের আকাশ, তার রাষ্ট্রের নদীপথ ব্যবহার করে অন্য বাচ্চাকে, অন্য মুসলমান কান্ট্রির উপরে অন্য কোন মুসলমানের গায়ে আঘাত আনতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আজকে বর্ডার ওপেন করে দেয়, যারা দেশ খুলে দেয়, ইমাম মাহদীর হাদিস অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী স্পষ্ট বোঝা যায় প্রত্যেকটা গাদ্দার হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ইমাম মাহদী সেদিন সামনে দাঁড়াবে যে আমরা লড়াই করব শামের মুসলমানদের পক্ষে, আমরা জীবন দিয়ে দিব, কিন্তু 1 ইঞ্চি মাটি আমরা তোমাদের হাতে তুলে দিব না। শামের মুসলমানদের গায়ে 1 ইঞ্চি পরিমাণ আঘাত আমরা তোমাদেরকে হাতে দেব না। যখন ইমাম মাহদী এরকম শক্ত অবস্থান নিচ্ছে, আজকে যদি আমার দেশ নয় গোটা পৃথিবীর মুসলমানরা আজকে সৌদি আরব, কাতার, এরপরে ইয়েমেন, তুর্কিস্তান, তুরস্ক সহ 57টা মুসলিম দেশ যদি আজকে এরকম ঐক্যবদ্ধ হয়ে একটা হুঙ্কার দিত, আমার দেশের আকাশ সীমা বন্ধ, আমার দেশের স্থল বন্ধ, আমার দেশের জমিন বন্ধ, কোন আমার দেশে ঘাঁটি বানাইতে পারবে না, মুসলমান দেশের উপরে আঘাত আনতে পারবে না, তেল গ্যাস সব দেওয়া বন্ধ করলাম, আকাশ সীমা দেওয়া বন্ধ করলাম, পশ্চিমা বিশ্বের এক প্রান্ত থেকে এসে মুসলমানদেরকে আঘাত আনার মতো সাহস কেউ দেখাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা মুসলমান দেশের উপর দিয়া নদী মিশনারি থাকে, আছে না নাই? মিশনারিরা তারা মুসলমানদেরকে বুঝায় যে ঈসা বলতে কেউ আসবে না। ঈসা বলতে কি কোন নবী পৃথিবীর জমিনে আসবে না, ঈসা তো মরেই গেছে, ঈসা বলতে কেউ আসবে না। তো ঈসা আসবে না আসবে, ঈসা নবী মরছে না জীবিত আছে, এটা আমরা আগামী জুমায় কোরআন সুন্নাহর আলোকে কিয়ামতের আলামত করতে গিয়ে প্রমাণ দিব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলি বললাম, দাজ্জালের ফিতনা সহ আমাদের প্রত্যেককে যে 2 শ্রেণীর জাহান্নামী নারীর 1 শ্রেণীর কথা বললাম, এই আপনার স্ত্রী, আপনার আমার সন্তানদেরকে যেন, মেয়েগুলিকে যেন আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।